এই সেক্সি পিপল, হোয়াট ইজ আপ? তো আজকে আমি দেখাবো সাসপেনশন কিভাবে ক্লিন করতে হয়। সাসপেনশনের ভিতরে অনেক ময়লা জমে, তার কারণে সাসপেনশন ঠিক মতো কাজ করে না, অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়। তো সেই জন্য সাসপেনশন অনেক সময় ক্লিন করার প্রয়োজন পড়ে। তো আজকে আমি ওইটাই দেখাবো কিভাবে ক্লিন করবেন, কিভাবে সাইকেল থেকে সাসপেনশন খুলবেন। পার্ট বাই পার্ট আজকে আমি ডিটেইলে কথা বলবো এবং দেখাবো প্র্যাকটিক্যালি। তো এটার খোলার জন্য আপনাকে সাইকেলটা উল্টে নিতে হবে। সাইকেলটা উল্টানোর পরে আপনি ব্রেকটা খুলে নেবেন। ক্যালিপারটা খুলতেছি, দেখেন যে আমার নাট দুইটা আর এই হচ্ছে আমার ক্যালিপার। পরে এখানে দেখবেন এই জায়গায় একটা আর এই জায়গায় একটা সাসপেনশনের দেখবেন দুইটা নাট আছে। এই দুইটা নাট আপনি খুলে নেবেন। আমি এটা দিয়ে খুলবো। এই নাটগুলো হচ্ছে আপনার 10 নাম্বারের নাট। দেখেন আমি দুইটা নাটই খুলে ফেলছি, এই একটা হচ্ছে আর একটা ওইখানে। তারপরে খোলার পরে উপরের দিকে টান দিবেন, দেখবেন এটা আপনার আলগা হয়ে গেছে। এভাবে আলগা করে ফেলবেন। চাকা না খুললেও চলবে, কিন্তু ব্রেকটা মাস্ট খোলা লাগবে। ব্রেক যদি না খোলেন তাহলে এই টিউবটার জন্য আপনি মূলত এটা খুলতে পারবেন না, এই টিউবটা ছিঁড়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। এখন হচ্ছে এটাকে ক্লিন করার পালা। সো আমি কিছুদিন আগে ক্লিন করছি, যার কারণে এখানে তেমন একটা ময়লা নাই। তো আমি এখন ক্লিন করব। এই যে নাটের যেই ময়লাগুলো আছে, এখানে যে ময়লাগুলো আছে ওইগুলো পরিষ্কার করে দিব। আমি যখন ফার্স্টে খুলছিলাম তখন এখানে প্রচুর পরিমাণে ময়লা ছিল, যেটা এখন একদমই বলতে গেলে নাই। তো আপনাদের ওইখানে কিন্তু প্রচুর ময়লা থাকতে পারে, সবগুলো কিন্তু পরিষ্কার করবেন। যদি পানি দেওয়া লাগে পানি দিবেন, পানি দিলে কোনো সমস্যা নেই। এই দুইটার নিচে নিচে দেখবেন দুইটা ছিদ্র আছে, তো ছিদ্র বরাবর কিছু কিছু তেল দিয়ে দিবেন। তখন দেখবেন সাসপেনশনের যে ভিতরে স্প্রিংটা আছে ওইটা ভালোভাবে কাজ করতেছে। আর স্প্রিং ভালোভাবে কাজ করলে আপনার সাসপেনশনের খুবই স্মুথ হয়ে যাবে, ব্যবহার করতে খুব ভালো লাগবে। তো এখানে তেল দিয়ে দিবেন, আমি যেভাবে দিচ্ছি। এখানে যে কোনো তেল দিলে হবে, আপনি নারিকেল তেল দেন কিংবা কোনো মেশিনারি জিনিসের তেল দেন, সমস্যা নাই। তেল দেওয়ার সময় অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন, যাতে ডিস্কটা আছে আর যে ক্যালিপারটা আছে এখানে যেন কোনো মতে তেল না পড়ে। তেল দেওয়ার সময় দেখা গেছে যে ছিটকা টিটকা পড়তে পারে, তো কোথাও যেন এই দুইটার ভিতরে যেন কোথাও তেল না পড়ে। এটা তেল পড়লে আপনার ব্রেকিং এর সমস্যা হবে, একটা সলভ করতে যে আরেকটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। সো ওই দিকে একটু কেয়ারফুল থাকবেন। তেল দেওয়ার পরে সাইকেলটা আবার ঠিকভাবে উল্টে নেবেন। এদিকে ভর দিয়ে আপনি এভাবে এভাবে স্প্রিংগুলো ঠিক করে নিতে পারেন। তাহলে কি হবে, স্প্রিংগুলোতে যত ময়লা আছে দেখবেন তেল দেওয়ার পরে যখন আপনি এরকম করবেন, এরকম চাপ দিবেন, বেশি চাপ দিবেন না, তাইলে এটা ভাঙে যেতে পারে। স্বল্প পরিমাণে চাপ দিবেন, তাহলে দেখবেন যে এখান থেকে প্রচুর পরিমাণে ময়লা বের হচ্ছে। আর এই পার্টটাকে পরিষ্কার করা তেমন একটা ঝামেলা না। এরকম যদি একটা লাঠি নিতে পারেন, লাঠি নিয়ে তারপরে এরভাবে আপনি কাপড়টাকে পেঁচাই নেবেন। পেঁচাই নেওয়ার পরে আপনি এই যে দুইটা হোল আছে এখানে আপনি কাপড়টাকে ভিজিয়ে নিতে পারেন। আমার ভিতরে ময়লা নাই, দেখো আমি দেখাচ্ছি না ভিজিয়ে, আমি এভাবে দেখাচ্ছি। এভাবে ময়লাগুলো পরিষ্কার করে নেবেন। ফার্স্টে এটা নিয়ে দেখবেন যে কোনটা সামনের সাইড কোনটা পেছনের সাইড। সো এটা সামনের সাইড, এই যে বড় যেটা আছে এটা হচ্ছে সামনের আর এটা হচ্ছে পেছনের সাইড। যে নাট আমরা খুলছিলাম এই দুই পাশ থেকে, ওই নাটগুলো আবার ইনস্টল করব এখানে। এখন নাট দুইটাই আমি লাগাই ফেলছি। এখন এখানে যে ক্যালিপারটা আছে ওইটা ইনস্টল করব। কোনো ময়লা আসেনি দেখে নেবেন। এটা যখন খুলবেন তখন এই মাঝখানে কিছু দিয়ে নিতে পারেন, ওইটা সেফটি পারপাস, কারণ দুইটা লেগে গেলে আবার ব্রেকের প্রবলেম করবে। সো ইনস্টল করার পর এই যে দেখতে পাচ্ছেন সাসপেনশন কাজ করতেছে। তো এইভাবে আপনি চাইলে আপনার সাসপেনশন ক্লিন করতে পারেন। সো এর কি, তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, টাটা, লাভ ইউ টু গাইস।